আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানিয়ে দিব এই ভিডিওর মাধ্যমে অভিবাসীদের অনেকগুলো তথ্য যা জানার দরকার আপনার। অবৈধভাবে ইউরোপে যাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন বাংলাদেশিরা, যেটা দীর্ঘদিন থেকে হাজার হাজার বাংলাদেশি প্রতি বছর নানান পথ ব্যবহার করে ইউরোপে প্রবেশ করছে। আমেরিকার পার্ট একটু আলাদা। আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা আসার আগ থেকেই অভিবাসী নিয়ে বেশ কিছু সিদ্ধান্তের কথা জানিয়ে আসছিলেন। ক্ষমতা আসার পর তার সিদ্ধান্ত সে কার্যকর করেছে। মেক্সিকো বর্ডারে জরুরি অবস্থা ঘোষণা করেছে এবং সেখানে কাঁটাতারের যে দেওয়াল দিয়েছিল আগের সময়ে সেটি পরিবর্তন করে এখন সেখানে সেটা দেওয়াল উঠাতে চাচ্ছেন। আপনারা জানেন যে বর্তমান ডোনাল্ড ট্রাম্পের এবার ক্ষমতা আসার যে পেছনের কারিগর সেটি হচ্ছে ইলন মাস্ক। ইলন মাস্ক ইউরোপের বেশ কিছু মন্তব্য বা বক্তব্য নিয়ে সমালোচিত। ইলন মাস্ক একজন দনকুবের হলেও সে অভিবাসী বিরোধী। ইতালি, জার্মানি, ফ্রান্স, স্পেন সহ বিভিন্ন দেশের অভিবাসীদেরকে নিয়ে তার সরাসরি বক্তব্য শুনতে পাওয়া যায়। যিনি অবৈধভাবে লোকজনকে জায়গা দেওয়া, এক দেশ থেকে আরেক দেশে যাওয়া এই ব্যাপার পছন্দ করেন না বা এই ব্যাপারের বিরুদ্ধে বিভিন্ন দেশকে উৎসাহ দিয়ে থাকেন। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা আসার ব্যাপারটা তো অনেকটা ওপেন সিক্রেট। সবাই জানে যে এবার ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা আসার মূল কারিগর ছিল তিনি। যেহেতু আমেরিকা বর্তমান অভিবাসী বিরোধী কঠোর অবস্থান নিয়েছে, তাদের বর্ডার সিলগালা হয়ে গেছে অনেকটা। আগামী 4 বছর অবৈধভাবে আমেরিকাতে প্রবেশ করা তো দূরের কথা, যারা ভেতরে রয়েছে তারা থাকতে পারবে কিনা সেটি নিয়ে সন্দেহ তৈরি হয়েছে। আপনারা জানেন যে আমেরিকার সাথে ভারতের একবারে গলায় গলায় বা বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের সাথে মোদি, অথচ সেই ইন্ডিয়ানদেরকেই পায়ে শেকল পরিয়ে কার্গো বিমানে করে ইন্ডিয়াতে পাঠিয়ে দিচ্ছে, যারা আমেরিকাতে গিয়ে অবৈধভাবে অবস্থান করছে। যেটি নিয়ে মূল বিষয় হচ্ছে ডোনাল্ড ট্রাম্প নরেন্দ্র মোদী সম্পর্ক যতই ভালো হোক না কেন, ট্রাম্পের যে নীতি সেই নীতিতে সে যে দেশেরই হোক না কেন তাকে ছাড় দেওয়া হবে না। যেটি সে আগে থেকেই স্পষ্ট করেছিল, বর্তমানে সেটা বাস্তবায়ন হচ্ছে। আর এটির ফলাফল প্রতিক্রিয়া দেখা যাচ্ছে ইউরোপের বিভিন্ন দেশে। ফ্রান্স অভিবাসী বিরোধী কঠোর অবস্থান নিয়েছে। যুক্তরাজ্য আগে থেকেই ছিল, পরিবর্তন আনলেও এখন আরো কঠিন হয়ে গেছে। বেলজিয়াম সরকার অলরেডি অভিবাসী বিরোধী পদক্ষেপের কথা ঘোষণা দিয়েছে। জার্মানির নির্বাচন ফেব্রুয়ারি মাসের 23 তারিখে, সেখানেও অভিবাসী বিরোধী ইস্যু কাজ করছে। যে সরকারের জনপ্রিয়তা বর্তমান বেশি, সে অভিবাসী গতিরোধ প্রতিরোধ আটকের নির্দেশনা দিয়ে কাজ করছে। এর পেছনে চলে যায় আমরা সাইপ্রাস, ইতালি, গ্রিস, মাল্টা, এই দেশগুলো তো অলরেডি অভিবাসী বিরোধী কার্যক্রম পরিচালনা করছে। টোটাল এই প্রক্রিয়াতে একটা ব্যাপার ক্লিয়ার, অন্য সময় এই দেশগুলো কাজ করলেও ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্ত তাদের ক্ষেত্রে সহযোগিতা বা সাপোর্ট হিসেবে কাজ করছে। যেহেতু আমেরিকার প্রেসিডেন্টের এই ধরনের সিদ্ধান্ত, এই ধরনের কার্যক্রম তাদের কোনো সমস্যা হচ্ছে না বা সমালোচনাকার খুব একটা সুযোগ তৈরি হচ্ছে না, সে তার কাজগুলো পরিচালনা করছে, তাহলে যে দেশটিকে ইউরোপ ফলো করে তারা কেন করবে না? যেটির প্রতিফলন আমরা ইউরোপের রাজনীতিতেও দেখতে পাচ্ছি। আর এই পরিস্থিতিতে বাংলাদেশিদের যা করতে হবে, আগামী 4 বছর অবৈধভাবে ইউরোপে যাওয়ার প্রক্রিয়াগুলোকে আরো ভাবতে হবে, জেনে শুনে বুঝে সিদ্ধান্ত নিতে হবে। যদিও এক্ষেত্রে আমরা বলতে পারি যে টাকা আপনার, সিদ্ধান্ত আপনার, আপনি যাবেন কি যাবেন না। তবে আমরা অবশ্যই বলবো প্রক্রিয়াগুলো আগের থেকে এখন অনেক কঠিন। এর এক্সাম্পল উদাহরণ হচ্ছে 2025 সালের প্রথম থেকেই লিবিয়া, তিউনিসিয়া থেকে ব্যবহার করে ইতালিতে যাওয়া অভিবাসীদেরকে উদ্ধার করার জন্য এনজিও সংস্থার অভাব দেখা দিয়েছে। নৌকাডুবি, অভিবাসী মৃত্যু প্রতিদিন। ফ্রান্স থেকে যুক্তরাজ্য যাওয়ার পথে নৌকাডুবি, অভিবাসী মৃত্যু। তুরস্ক থেকে গ্রিস যাওয়ার পথে নৌকাডুবি, অভিবাসী মৃত্যু। আফ্রিকার বিভিন্ন দেশ থেকে স্পেনে যাওয়ার পথে নৌকাডুবি, অভিবাসী মৃত্যু, যেটি কন্টিনিউ হচ্ছে। 2024, 2023, 22, 21 প্রতি বছরই নৌকাডুবি, অভিবাসী মৃত্যু রয়েছে। যদি 2024-এ নৌকাডুবি, অভিবাসী মৃত্যু না হতো, তাহলে লিবিয়ার উপকূল ব্যবহার করে ইতালি যাওয়ার পথে 2000+ অভিবাসী নৌকাডুবি বা মৃত্যুর রেকর্ডটি হতো না। কিন্তু 2025 একবারে ব্যতিক্রম। বর্তমান সময় এনজিও সংস্থা একটিও নেই, অথচ লিবিয়া থেকে গেম হচ্ছে। গতকালকের বেশ কিছু ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে বিভিন্ন এনজিও সংস্থা উড়োজাহাজ দিয়ে ভিডিও রেকর্ড করে পোস্ট করেছে, যেখানে দেখা যাচ্ছে
লিবিয়ান কোস্টগার্ড নির্যাতন চালাচ্ছে নৌকাগুলোর উপর, জোর করে অভিবাসীদেরকে আটক করে নিয়ে আসছে। আর এর ফলাফল কি আপনারা জানেন? লিবিয়ান কোস্টগার্ড যে অভিবাসীদেরকে ভূমধ্যসাগর থেকে আটক করে নিয়ে আসে, আটক করার পর অভিবাসীদেরকে আটক কেন্দ্র থেকে বিক্রি করে দেওয়া, সেখান থেকে মুক্তি নিতে আবার টাকার বিনিয়োগ করা একটি চক্র তাদেরকে কিনে নিয়ে আসে। এরপরে তাদের পরিবারের কাছে ফোন করে 5 লক্ষ থেকে 30 লক্ষ টাকা পর্যন্ত মুক্তিপণ চায়, নির্যাতন সেটা ফ্রি। আর এই সময় বহু মানুষ নির্যাতনের শিকার হয়ে মৃত্যুবরণ করে, বহু মানুষ হাত পা বা সারা জীবনের জন্য যেটা অসুস্থ হয়ে যায়, যেটি প্রতিদিনের ঘটনা। তার মধ্যে নতুন করে যুক্ত হয়েছে একজন ব্যক্তি যার বিরুদ্ধে মানবাধিকারের আইনের অভিযোগে অভিযুক্ত এবং ইন্টারপোলের গ্রেপ্তারি পরোয়ানায় সে ইতালিতে আটক হয়েছিল। ইতালির বর্তমান প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, বিচারমন্ত্রী এবং একজন আইনজীবী তাকে স্পেশালের বিমান দিয়ে লিবিয়াতে পাঠিয়ে দিয়েছে। লিবিয়াতে যাওয়ার পরে ঘটনাগুলো আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পাচ্ছেন। লিবিয়ার উপকূলীয় শহরগুলোতে গণকবর, এই গণকবরে 5 জন, 7 জন, 10 জন, 15 জন, 20 জন, 25 জন, 30 জন পর্যন্ত পাওয়া যাচ্ছে, যাদেরকে একসাথে মাটি চাপা দিয়ে হত্যা করা হয়েছে। আর এ সকল লোকজন বিভিন্ন দেশের অভিবাসী, যারা জীবন এবং জীবিকার সন্ধানে আরো উন্নতি একটি ভবিষ্যতের আশায় বিটে মাটি বিক্রি করে ধার দেনা করে সুদের উপরে টাকা নিয়ে ঘর থেকে বেরিয়েছিল স্বপ্ন এবং উদ্দেশ্য সফল করার জন্য। অথচ তারা তাদের সেই স্বপ্ন উদ্দেশ্য সফল করা তো দূরের কথা, চলে গেছেন না ফেরার দেশে। যদিও এই মৃত ব্যক্তিদের জাতীয়তা বা আরো বিস্তারিত তথ্য খুব একটা সংগ্রহ করা যায় না। তবে সাম্প্রতিক সময়ে যে লিবিয়া থেকে তিউনিসিয়া থেকে ইউরোপ যাওয়া বা তুরস্ক থেকে ইউরোপ যাওয়া, আফ্রিকার বিভিন্ন দেশ থেকে ইউরোপ যাওয়া গত বছরগুলোর তুলনায় অনেক কঠোর বা কঠিন হয়ে গেছে, এটা একবারে স্পষ্ট। কাজেই বর্তমান সময়ে যারা গেম দেবেন বা সামনের দিনগুলোতে গেম দেওয়ার কথা ভাবছেন, তাদেরকে আরো সতর্ক হতে হবে, আরো সচেতন হতে হবে। আপনাদেরকে আরো যে দায়িত্বগুলো পালন করতে হবে, আপনি আপনার পরিবারের সদস্যদেরকে এই তথ্যগুলো জানাবেন। আপনি কিসে গেম দিয়েছিলেন, প্লাস্টিকের নৌকা, কাঠের নৌকা, মাছ ধরার ট্রলার নাকি লোহার নৌকা, স্পিড বোট, আপনি যে অঞ্চল থেকে গেম দিয়েছেন সেই এলাকা, আপনার সাথে কতজন ব্যক্তি ছিল, বিস্তারিত, আপনি কোন দালাল বা মাফিয়ার মাধ্যমে কাজ করেছেন সেটার বিস্তারিত। এতে করে অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো ঘটলে তখন তথ্য ইনফরমেশন সংগ্রহ করা সহজ হয়ে যায়। যেহেতু অবৈধভাবে যাওয়ার সময় এই কার্যক্রমগুলো পরিচালনা হলে এগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব একটা আসে না। আর আপনারা যারা এই গেম প্রক্রিয়াতে কাজ করবেন, যাকে টাকা দিচ্ছেন তার সাথে টাকা দেওয়ার ডকুমেন্টস তৈরি করবেন। যত কাছের লোক দ্বারা কাজ করবেন ততই বিপদ হওয়ার সম্ভাবনা কমে আসবে। মনে রাখবেন, অনেকে আবার ফ্রিতে যাওয়ার চেষ্টা করেন, পৌঁছে গেলে টাকা দেবেন, এই ধরনের পরিকল্পনায় কাজ করেন। এই কাজগুলোও করবেন না, এতে করে আপনি ডাবল বিপদে পড়বেন। কারণ এই ব্যক্তিরা আপনাকে আটক করার পর তখন মুক্তিপণ আরো বেশি চাইবে। আশা করি সবাই সবার অবস্থান থেকে সতর্ক এবং সচেতন হবেন, তবে আপনার বিনিয়োগ, আপনার স্বপ্ন এবং আপনার উদ্দেশ্য সফল হবে। আমরা আল্লাহর কাছে প্রার্থনা জানাই, আল্লাহ প্রতিটা মানুষের স্বপ্ন, আশা, উদ্দেশ্য পূরণ করুক। দেখা হবে আগামীকাল নতুন ভিডিওতে, সে পর্যন্ত শুভকামনা।